অভিষেক দেবরায়ের নেতৃত্বে দল আরও অধিক শক্তিশালী হবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী মানিক সাহা। পাশাপাশি সবাইকে সঙ্গে নিয়ে দল পরিচালনার বার্তা দিলেন নতুন রাজ্য সভাপতি। অন্তিম মানুষের কাছে দলীয় আদর্শ, সরকারের সমস্ত সুবিধা পৌঁছে দেওয়ার অঙ্গীকার। বড়দের সম্মান, ছোটদের স্নেহে সংগঠন পরিচালনার তাৎপর্যপূর্ণ আহ্বান নেতৃত্বের। ত্রিপুরা প্রদেশ বিজেপির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মাতাবাড়ির বিধায়ক অভিষেক দেবরায়। বৃহস্পতিবার কেন্দ্রীয় নেতৃত্ব তার নাম ঘোষণা করার পর থেকেই রাজ্য রাজনীতিতে নতুন উদ্দীপনা তৈরি হয়। শুক্রবার কৃষ্ণনগরস্থিত প্রদেশ বিজেপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, সদ্য প্রাক্তন প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ দলীয় শীর্ষ নেতৃত্ব এবং অসংখ্য কর্মী সমর্থক। দায়িত্ব গ্রহণের পর অভিষেক দেবরায় স্পষ্ট বার্তা দেন, সংগঠনকে আরো শক্তিশালী করতে সবাইকে সঙ্গে নিয়ে এগোতে হবে। দলীয় আদর্শ এবং সরকারের উন্নয়নমূলক সুযোগ সুবিধা সমাজের অন্তিম ব্যক্তির কাছে পৌঁছে দেওয়াই হবে প্রধান লক্ষ্য। দলের প্রবীণ নেতৃত্বকে যথাযোগ্য সম্মান জানিয়ে এবং নবীন কর্মীদের উৎসাহ এবং স্নেহ দিয়ে সংগঠন পরিচালনা করা হবে। দলীয় কর্মীদের তো একটাই বার্তা থাকবে, সবাই পার্টির জন্য নিবেদিত প্রাণ হয়ে সবাইকে কাজ করতে হবে। যুবক যারা আছে তাদের আরও ঝাঁপিয়ে পড়তে হবে এবং আমাদের যারা প্রবীণ আছে তাদেরকে সম্মান জানানোর মাধ্যমে তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের চলতে হবে। সংগঠনের কোনো বিষয়টাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কিনা, বা যদি দেখে থাকেন মোকাবেলাটা কীভাবে করবেন? এই মুহূর্তে তো আমি দেখছি না, মাত্র বললাম আপনাদের কাছ থেকে সহযোগিতা চাইব, সমর্থন চাইব। মাত্র আমি দায়িত্ব নিলাম, দেখবো কি আছে। এই মুহূর্তে তো কিছু। পাশাপাশি মুখ্যমন্ত্রী মানিক সাহা নিজ প্রতিক্রিয়ায় বলেন, এখন বিভিন্ন পর্যায়ে নতুন কমিটি হবে এবং অভিষেক দেবরায়ের নেতৃত্বে দল আরো অনেক বেশি শক্তিশালী হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। এখানে এসেছিলাম, সবাই সম্বর্ধনা দিয়েছি। আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ নবীনজির যে 4 জায়গার মধ্যে স্টেট প্রেসিডেন্ট ঘোষণা করেছেন, তো সেই উপলক্ষে আমরা ত্রিপুরাতে যে নতুন প্রেসিডেন্ট হয়েছে সবাই জানেন, আমাদের মাননীয় মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক, ওনাকে এখানে প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা দিয়েছে। তো গতকালও আমরা এসেছিলাম এখানে, আপনারাও ছিলেন। তো আজকে এখানে উনি অনেক কার্যভার গ্রহণ করেছেন। আমি আশা করি ত্রিপুরার যে ভারতীয় জনতা পার্টির যে সংগঠন অনেক বেশি শক্তিশালী হবে। রাজীববাবুও আগেও ছিলেন, খুব ভালো কাজ করেছেন, এর আগে আমিও ছিলাম। তো ভারতীয় জনতা পার্টির এই ধরনের কিন্তু একটা পরম্পরা, একটা নির্দিষ্ট সময়ের পরে নতুন আরেকজন আসে, তো সেটা আমাদের আজকেও আমরা সেটা দেখতে পাচ্ছি। নতুন করে আবার নতুন কমিটি হবে এবং বিভিন্ন জায়গায় যারা মোর্চারা আছেন সেখানেও কমিটি হবে। তো আবার একটা নতুন উদ্দীপনা নিয়ে আবার ইলেকশনও আছে আমাদের সামনে, আগামী দিনে 2028 ইলেকশন আছে, সেটাকে সামনে রেখে এটা নতুনভাবে একটা কাজ আমাদের ভারতীয় জনতা পার্টির সংগঠনকে আরও মজবুত হবে সে আশা আমি করছি। বৃহস্পতিবার বিকেলে চেন্নাই থেকে রাজ্যে পৌঁছালেন অভিষেক দেবরায়। বিমানবন্দর থেকে শুরু করে উদয়পুর পর্যন্ত নতুন সভাপতিকে ঘিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক মহলের মতে তরুণ নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দিয়ে আগামী দিনের সংগঠন সম্প্রসারণ এবং জনভীতি আরো মজবুত করার দিকেই বড় বার্তা দিল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।